দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দার্জিলিং পুলিশ এবং দার্জিলিংয়ের বিভিন্ন ড্রাইভিং স্কুলগুলিকে। অভিনব কায়দায় সচেতন করা হলো বিভিন্ন গাড়ি চালক থেকে শুরু করে পাহাড়ের স্থানীয় বাসিন্দাদের। সেফ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসেবেই এই সচেতনতা অনুষ্ঠান। বর্তমান যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনার খবর উঠে আসে, সেই অর্থেই গাড়ি চালকদের আরও বেশি করে সচেতন করতেই এই উদ্যোগ। এই অনুষ্ঠানের মধ্যে ড্রাইভারদের সচেতন করতে শুরু হয়েছে কুইজ কম্পিটিশন, যার মধ্যে রয়েছে বিভিন্ন রোড সাইন থেকে শুরু করে ট্রাফিক নিয়ম সংক্রান্ত বহু প্রশ্ন, এবং এই উত্তর দিতে পারলেই দেওয়া হচ্ছে পুরস্কারও। প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে বিভিন্ন ভিডিও, তারপরেই চলছে প্রশ্ন উত্তর খেলা। এই অনুষ্ঠানে বিভিন্ন অভিনব কায়দায় গাড়ি চালকদের সচেতন করতেই এই উদ্যোগ। এখানেই শেষ নয়, এর পাশাপাশি রাস্তায় হেলমেটবিহীন বাইক চালক দেখলেই গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ধমক, তারপরেই পরিয়ে দেওয়া হচ্ছে হেলমেট। এ প্রসঙ্গে দার্জিলিং ট্রাফিক ডিসিপি শেরেপ শেরপা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি হিসাবেই এই অনুষ্ঠান, এবং বিগত কয়েক বছর থেকে সকল গাড়ি চালকদের সচেতন করতে পাহাড় থেকে সমতল সমস্ত জায়গায় এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে, এবং এর ফলে দুর্ঘটনার সংখ্যা দিনের পর দিন অনেকটাই কমছে। সেভ লাইফ প্রোগ্রামটা আমি করলাম। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা ইনিশিয়েটিভ, এটা খুবই মহত্বপূর্ণ ইনিশিয়েটিভ ওনার। এটা নিয়ে আমার দেখা যাচ্ছে কি যে বছর থেকে আমরা শুরু করলাম সেভ লাইফ, সেই বছর থেকে আমাদের রোড অ্যাক্সিডেন্ট ফ্যাকাল্টিজ অনেকই চেক হয়ে যাচ্ছে। তো আজ এই বছর আমাদের 27 তারিখ থেকে 30 তারিখ অবধি আছে আমাদের সেভ লাইফ। সেটা হচ্ছে আমাদের সেভ লাইফ প্রোগ্রাম করা, এটাই উদ্দেশ্য কি আমাদের ওদেরকে সচেতন করার জন্য। যখনই ওরা একটা ড্রাইভার যখনই গাড়ি নিয়ে যাচ্ছে, শুধু ওনাদের লাইফটা না, ওনার সঙ্গে সঙ্গে অনেকের লাইফে উনি হাতে নিয়ে যাচ্ছে। তো ডুজ অ্যান্ড ডোন্টস অনেকেই আছে, আমরা ওটাই সচেতন করার জন্য আজকে এটা প্রোগ্রাম সব জায়গায় চলছে। এটা আমি আশা করি এই প্রোগ্রামে ভালো ইফেক্টটা হয়। অন্যদিকে এই প্রসঙ্গে দার্জিলিংয়ের আরটিও মিল্টন দাস জানান, শুধু গাড়ি চালকরাই নয়, রাস্তা দিয়ে চলাচলকারী প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের বাচ্চাদের পর্যন্ত এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান প্রয়োজন। এবছর বিভিন্ন স্কুল থেকে শুরু করে জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলায় দুয়ারে সরকার ক্যাম্পেও বসানো হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফের কাউন্টার, যেখানে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই থেকে শুরু করে সড়ক সুরক্ষা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সারা রাজ্য জুড়ে যেই রোড সেফটি উইক চলছে তারই একটা পর্ব। আমাদের জেলায় পুরো জেলা জুড়ে ব্লক স্তর অবধি আমরা এই প্রোগ্রামটা করছি, ইভেন স্কুল লেভেলে করছি। এবং দুয়ারে সরকারের একমাত্র আমাদের জেলায় আছে পশ্চিমবঙ্গের মধ্যে, দুয়ারে সরকারের যে প্রোগ্রাম হচ্ছে সেখানেও রোড সেফটি অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা রেখেছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। বিশেষ করে ডিএমএম এর উদ্যোগে দুয়ারে সরকারের রোড সেফটি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং লার্নার লাইসেন্স ইস্যুয়েন্স এবং অ্যাপ্লিকেশন, সেই ব্যবস্থাও করা হয়েছে। তার একটা পর্ব আজকে আমাদের এই পিডব্লিউডি পার্কিং দার্জিলিং জেলায় যেখানে রয়েছে গভর্নমেন্ট কলেজের সামনে, সেখানে রয়েছে। তো এই যে এই প্রোগ্রামগুলো হচ্ছে, এর থেকে মানে কতটা রোড যে সেফটি যে অ্যাক্সিডেন্টগুলো কতটা মানে কন্ট্রোলে এসেছে বলে মনে হচ্ছে? আমরা অ্যাকচুয়ালি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা ডিসিশন নিয়েছে যে এটাকে তৃণমূল স্তরে পর্যন্ত পৌঁছে দেওয়া, যে শুধু ড্রাইভার বা খালাসি বা এমনি অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশের তরফে থাকবে সেটা নয়, প্রত্যেক কোনায় কোনায় যাতে পৌঁছে যায়। যেটা আমি আগেও বলেছি, ব্লক, স্কুল, বাচ্চাদের কাছে এবং সাধারণ পাবলিক। যদি রোড আমরা সবাই ব্যবহার করছি, ড্রাইভার থেকে শুরু করে গভর্নমেন্ট অফিসিয়াল থেকে শুরু করে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ যাত্রী থেকে শুরু করে সবাই ব্যবহার করছি। এই ব্যাপারে সবারই সচেতনতার প্রয়োজন রয়েছে, সেই উদ্দেশ্যেই করা, এবং আমরা মনে করছি এটা সাকসেসফুল হতে চলেছে। সাধারণত দুর্ঘটনা এড়াতেই এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। ট্রাফিক সিগন্যাল মেনে চলা, রাস্তা দিয়ে চলার সময় বিভিন্ন সাইনবোর্ডগুলি ফলো করা, এবং পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কড়া নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে গাড়ি চালকদের সচেতন করা হয়। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।